রব্বিকুম, হে বান্দা তোমরা স্বীকার করো, বলো বুঝে শুনে জবাব দিবা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে আমাদের জবাবের ব্যাপারে স্বাধীনতা দিয়েছে। আমাকে যদি তোমার রব বলে পছন্দ না হয়, তোমার যদি বিশ্বাস না হয়, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে আমার এই দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কোনো চাপ সৃষ্টি করছি না, উন্মুক্ত মনে ঠান্ডা মাথায় তুমি জবাব দিবা, আমি কি তোমার রব কি রব না? আমরা ওখানে বসেছিলাম সবাই আমরা এক বাক্যে আমাদের জবানে সব জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই বালা বলে স্বীকার করার পরে আল্লাহ পাক বালা শব্দটা কলমকে বললেন, ইয়া কলম, আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে বড় বড় যে কয়েকটা সৃষ্টি আছে তার ভিতরে একটা হলো আরশ, একটা হলো লৌহে মাহফুজ, আর একটা হলো আল্লাহর কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন, উকতুব হাদাল কালাম, ও কলম তুমি বালা শব্দটা লিখে ফেলো। একটা রেশমি কাপড়ে, ওই কলমে জান্নাতি রেশমি কাপড়ে বালা শব্দটা লিখলেন। লেখার পরে আল্লাহ পাক একজন ফেরেশতার জিম্মায় দিয়ে দিলেন, ও ফেরেশতা তুমি এই বালা শব্দটার এই কাগজটা, এই পারচাটা সংরক্ষণ করো, তোমার কাছে হেফাজত করো। ফেরেশতা বললেন, রব্বুল আলামিন এইটা এত কি জরুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজকে যারা আমার সামনে এই বালা বলে স্বীকার করেছে, এই মানুষগুলো দুনিয়ায় যাইয়া আমাকে রবুবিয়াত বলে আমার রবুবিয়াতকে ভুলে যাবে, আমাকে রব বলে তারা মানতে পারবে না। দুনিয়ার আসবাবকে তারা রব মানবে, দুনিয়ার মখলুককে তারা রব মানবে। কিয়ামতের ময়দানে আবারও আমার সামনে তাদেরকে জিজ্ঞাসা করা হবে রব সম্পর্কে, তারা আবার স্বীকার করবে যে তারা প্রথমবার বালা বলেছিল, এই কথা তারা স্বীকার করবে না। ওই দিন আমার দলিল লাগবে, দলিল হিসেবে এই কাগজ খান তুমি পেশ করবা, এইটা তোমার কাছে হেফাজত করো। ফেরেশতা ওইটা দিয়ে জান্নাতের ভিতরে বিচরণ করেন, কিছুদিন হাতে হাতে করে নিয়ে ঘুরছেন। এবার ফেরেশতা কয়, আল্লাহ তুমি কবে কোন দিন চাইবা তার তো কোনো তারিখ ঠিক নাই, এইটা এত লম্বা টাইম আমাকে হেফাজত করতে হবে। স্টিলের আলমারি নাই, আমার কাছে কোনো বাক্স নাই, আমার কাছে কোনো ট্রাঙ্ক নাই, এইটা আমার পেটের মধ্যে রেখে দেই। ওই ফেরেশতা ওইটাকে বইটা তাবিজ বানাইয়া মুখের মধ্যে দিয়ে গিলে ফেলাইছে। যখনই পেটের মধ্যে চলে গেছে, এবার ফেরেশতা বডিতে নাই, দবদবে ফকফকে সাদা একটা পাথরে পরিণত হয়ে গেছে। ওই পাথরটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখেছেন। পাথরটা মূলত ফেরেশতা যার পেটের ভিতরে এই বালা শব্দ লেখা আছে। জান্নাতের ভিতরে যখন হাওয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অবস্থানের অনুমতি দিলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি জান্নাতের সব জায়গা ঘুরবা ফিরবা, সবকিছু খাইবা, আর এই পাথরটার দিকে খেয়াল রাখবা। পাথরটা বড় দামি পাথর, এই পাথরটার ভিতরে আমার আমানত সংরক্ষিত। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ওই পাথর খানকে হাতে করে নাড়াচাড়া করে। পাথরটা অনেক বড় না, দীর্ঘদিন জান্নাতের ভিতরে পাথরটা নিয়ে নাড়াচাড়া করতে করতে পাথরের সাথে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে। যেদিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়া আসার অর্ডার করলেন, ওই দিন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কি জান্নাত থেকে পাথর খান নিয়ে যেতে পারি? আল্লাহ বললেন, ঠিক আছে তুমি নিতে পারো। যেই পাথরকে এতদিন আদম আলাইহিস সালাম হাতে করে নিয়ে নাড়াচাড়া করছে, আজকে সেই পাথর কানকে জান্নাতের জমিন থেকে উঁচা করার চেষ্টা করছে, কিন্তু পাথরটা উঁচা হয় না। এতদিন হাতে করে মুঠের মধ্যে করে নাড়াচাড়া করে বেড়াইছে, আজকে সে পাথরকে ধরে উঁচা করতে পারতেছে না, আলগাই করতে পারতেছে না। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ এ পাথর তো হালকা পাথর ছিল, আজকে এত ওজন হয়ে গেল কিভাবে? আল্লাহ কয়, ও পাথর পাথর না, ও পাথর হলো ফেরেশতা, ও পাথর মুর্দা পাথর না, ও পাথর জিন্দা পাথর। আল্লাহ বললেন, পাথর তুমি এতদিন হালকা ছিলে, আজকে আমার আদম তোমারে নিয়ে যেতে চায়, তুমি এত ওজন হয়ে গেলে কেন, তুমি উঠছো না কেন? এবার পাথরে কয়, রব্বুল আলামিন তোমার আদমের সমস্যার কারণে জান্নাত থেকে বের হচ্ছে, আমি পাথর কি অপরাধ করছি যে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে? আমি কি অন্যায় করছি? আমি তো জান্নাতি, পাথর জান্নাতে থাকবো, তোমার আদম তার সমস্যার কারণে যাচ্ছে, আমার এখান জান্নাত থেকে বের করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পাথর তুমি যাও, তোমার দ্বারা আমার বান্দাদের উপকার হবে। আল্লাহ কি উপকার হবে? আল্লাহ পাক বললেন, পাথর তোমাকে রাখা হবে কাবাগরের ভিতরে, আর সারা দুনিয়া ভরে মানুষ ছড়ানো ছিটানো থাকবে। তোমার আপাতত রং আছে,
একেবারে আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা। তুমি যাও দুনিয়ায়, আমার গুনাহগার বান্দারা সারা দুনিয়া ভরে চড়ানো ছিটানো থাকবে। প্রত্যেক বছর হজের সময় তোমার কাছে আসবে, সারা বছর উমরা করতে তোমার কাছে আসবে। আমার গুনাহগার বান্দাদের বুকের মধ্যে তোমার মতো একটা পাথর আছে, বুকের ভিতরে তোমার মতো একটা পাথর আছে। তোমার যে বডি কোয়ালিটি, ওই পাথরটার নাম হলো কলব। আমার বান্দা জন্মসূত্রে ওই পাথরটা একেবারে তোমার মতো সাদা নিয়ে তারা জন্ম নেবে। যখন তারা সাবালেগ হবে, একটা গুনাহ করবে, তার পাথরের উপরে একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এমন করে গুনাহ করতে 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 বান্দার কলবটাকে কালো মিশমিশে বানাইয়া ফেলবে। ইয়াতুকা রিজালাম আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি যে কাবা ঘরের পাশে থাকবা, সারা দুনিয়া থেকে আমার গুনাহগার বান্দারা, আমার সুদখোর বান্দা, আমার ঘুষখোর বান্দা, আমার জিনাখোর বান্দা, আমার ব্যভিচারী বান্দা, আমার দুর্নীতি করনেওয়ালা বান্দা, আমার মিথ্যাবাদী বান্দা, আমার গাঁজা এবাখোর বান্দা, হাজারো গুনাহ করনেওয়ালা বান্দারা তোমার কাছে আইসা কাবা ঘরকে তওয়াফ কইরা তোমার গায়ে একটা চুমো খাবে। তোমার গায়ে চুমো খাওয়ার সঙ্গে সঙ্গে তার ওই কলবের কালো দাগগুলো সব তোমার গায়ে লাইগা যাবে। আমার বান্দার কলবটা পরিষ্কার সাদা হইয়া যাবে। তুমি সাদা পাথর, একদিন মানুষের গুনার দাগ লাগতে লাগতে তোমার নামই হয়ে যাবে কালো পাথর, যার নাম হজরে আসওয়াদ, কালো পাথর। হাজী সাহেব যারা গেছেন তারা দেখছেন, উমরা যারা করছেন তারা দেখছেন। আল্লাহ তাআলা অনেকবার দেখার তৌফিক দিয়েছে আমাকে। কাবাগরের কেনিতে, চার কোনায় তো কাবাগর, একটা কেনিতে একটা এক পাশে হলো আমার হিসেবে, ওখানে আমি দিক ভালো করে চিনি না, পশ্চিম পাশ হলো মাকাম কি বলা হয়, মিজাবে রহমত, হাতিমে কাবা। ওই পাশ থেকে ঘুরে আইসাই পূর্ব দক্ষিণ কোণার নাম হলো এমানি, কি জানো জেন থেকে ছুটে গেছে। ওর কোনার এই পাশে একটু আগাই আইসা উত্তর দক্ষিণ কোনায়, উত্তর পূর্ব কোনা যেটা, এই কোনার ভিতরে একটা পাথর, এই পাথরটা কালো পাথর। কালো পাথরের থেকে একটু ওই পাশে যাইয়েই এরপরে হলো কাবার দরজা। কাবার দরজা বরাবর উত্তর পাশে মাকামে ইব্রাহিম। তো এই কালো পাথর সেখানে আছে। দুনিয়ার মানুষ যায় যে চুমো খাইতে খাইতে তারে কালো বানায় ফেলাইছি। হাদিসের ভিতরে আসছে কানাল হাজারুল আসওয়াদু হাজারান আবিয়াজা, কালো পাথরটা ছিল চরম সাদা পাথর, মানুষের গুনার ছোঁয়া লাগতে লাগতে সেটা কালো হয়ে গেছে। ফেরেশতা এবার পাথরে কয়, আল্লাহ আমার দ্বারা যদি তোমার বান্দাদের উপকার হয় তাহলে আমি যাইতে রাজি। আদম আলাইহিস সালামের হাতে আলগা হয়ে গেছে, সেই পাথর আদম আলাইহিস সালাম নিয়ে এসেছেন। ঘুরতে 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 বিভিন্ন নবীদের হাতের মাধ্যমে আসতে আসতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাকে কাবার মধ্যে সেট করে দিয়েছেন। পরবর্তীতে চলতেই তালে আছে আল্লাহর রহমতে। ওইটার ভিতরে রয়েছে আমানত, ওর মধ্যে যে আমানতটা রয়েছে সে আমানতের নাম রব। জোরে বলেন কি নাম? রব মানে প্রতিপালক। আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যা কিছু লাগবে সবকিছুর পরিবেশন কে করে? আল্লাহ। বলেন কে করে? আল্লাহই করে। দেখেন, যখন দুনিয়ার কাহারও দ্বারা সম্ভব না, ওই জায়গারও আমার প্রয়োজনগুলো পরিবেশন করছেন আল্লাহ। মানুষ যতদিন পেটে না আসে, মাতৃগর্ভে না আসে, মারা যতদিন গর্ভধারিণী না হয়, ততদিন পর্যন্ত সুস্থ সবল মাদের মাসে একটা রক্ত পড়ে, মাসিক একটা রক্ত আসে। আরবিতে বলে হায়েজ, বাংলায় বলে মাসিক স্রাব। বাচ্চা যখন গর্ভে আসে এরপর থেকে মাসিক স্রাব বন্ধ হয়ে যায়। পেটে আসা বাচ্চাটা যখন পেটে আসে তখন মায়ের এই মাসিক স্রাব বন্ধ হয়ে যায়। এই মাসিক স্রাব কোথায় চলে যায়? এটা তো নিয়মিত বের হওয়ার মতো নাপাক রক্ত। এই রক্ত পেটের ভিতরে আটকে গেলে মানুষের মেয়েদের ক্ষতি হয়। আল্লাহ তাআলা ওই রক্ত পেটের ভিতরে থেকে ওইটাকে বের হতে দেয় না। ওই রক্ত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে লালন পালন করে। রক্ত নাপাক, রক্ত হারাম, মুখে দেওয়া হারাম। অনেক সময় অনেকের এই বিভিন্ন জায়গায় কাটি গেলে ধরে চুষে মুখের মধ্যে নিয়ে যায়। না, রক্ত নেবেন না, রক্ত নিজের রক্ত হারাম, গিলাতে একেবারেই হারাম, জিব্বেও নেবেন না। কিন্তু পেটের ভিতরে রাইকে আল্লাহ তাআলা এই পচা রক্ত দিয়ে মানুষকে লালন পালন করছে। মুখ দিয়ে খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? মুখ দিয়ে আল্লাহ তাআলা পাক রাখছে। এই মুখ দিয়ে তুমি জিকির করবা, মুখ দিয়ে তুমি কোরআন পড়বা, মুখ দিয়ে তুমি জিকির করবা, কলেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জিকির ফিকির করবা, হাদিস পড়বা, মুখ দিয়ে সত্য কথা বলবা। এই জন্যই তোমার মুখ দিয়ে আমি পাক রেখেছি। এই মুখ দিয়ে তোমাকে ওই নাপাক রক্ত খাওয়ানো হবে না। তোমার মায়ের নাড়ির সাথে বাচ্চার নাড়ির ভিতরে নাভির সাথে সংযোগ করে ডাইরেক্ট লাইন করে দিয়েছে। ওই পচা রক্ত দিয়া মানুষকে আল্লাহ তাআলা লালন পালন করে। আল্লাহু আকবার। ওই রক্ত ছাড়া ডাক্তার, মেডিকেল সায়েন্সের সব ডাক্তাররা ফেল।
ওই রক্ত ছাড়া তাকে ওই পেটের ভিতরে বড় করার বিকল্প আর কোনো ব্যবস্থা। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে বাচ্চাকে চিকিৎসা করতে হবে, সেই বাচ্চাকে চিকিৎসা করতে চিকিৎসা দেয় মায়ের গায়ে, আর সেই চিকিৎসায় বাচ্চা পেটের মধ্যে ভালো থাকে। এই কাম করতে পারে যেই বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম রব, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? ও যুবক, তুমি ফাঁকে মনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেটের মধ্যে রাইখা রক্ত দিয়ে বড় করছে, নাপাক রক্ত খায় বড় করছে, কিন্তু ওই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে খাওয়াই নাই। কেন? তোমার মুখটাকে আল্লাহ পাক রাখছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছে মানুষকে, আর সৃষ্টি করেছে মানব জাতিকে। এরপরে আল্লাহ পাক এই জবানকে কথা বলা শিখাইছে। জবানে জিহ্বা নাড়া দিলেই কথা হয় না, জবানরে কথা বলায় আল্লাহ। আপনার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা আছে, ছাগলের মুখের মধ্যে সেই সাইজের একটা জিহ্বা আছে।